না, আমার কাছে মনে হয় এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমাদের মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আর রিসেন্টলি আমরা এখানেও বিসিএল এর একটা ম্যাচ খেলেছি। তো সিলেটের বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে। হয়তো আর্লি অন একটু হেল্প থাকে, বাট যেটা আমি বললাম যে ওয়েদার কারণে হয়তো হালকা একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। বাট অল ইন অল ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক ইন সিলেট। আর এখানে ফ্যাসিলিটিসও বাংলাদেশে আমার ওয়ান অফ দ্য টপ ক্লাস। উইকেটের কোয়ালিটি বলেন, হোটেল বলেন, ফুড, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ সিলেটে এসে সবসময় ভালো লাগে এবং এটার এখন এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি সোফার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েদার, বাট দ্যাটস নট ইন আওয়ার হ্যান্ড। আপনি এত বছর ধরে খেলছেন, অনেক বছর আমাদের দেখেছেন, ইউ হ্যাভ বিন থ্রু এভরিথিং বাংলাদেশ ক্রিকেটে। এই পর্যায়ে এসে মানে এই দলটার সঙ্গে আপনার সময়টা কেমন বলছেন, দলটাকে কীভাবে দেখছেন? অনেক জয় পরাজয় সাক্ষীছেন, গত ম্যাচের জয়টাকে কীভাবে দেখছেন? সব কিছু মিলে দেখুন সামাপ করে যে এখনকার টিমের আবহাওয়াটা কেমন বা কেমন? না, যেটা বললেন রনি ভাই, আমার কাছে মনে হয় টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিংস ছিল। যেটা হ্যাঁ এখন হয়তো বা বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেট হয়তো বা নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ও ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে। তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4জন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক মোড়ে 2জন ছিল। তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত, বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো আমি করি যে ইম্প্রুভমেন্টটাই সোফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে। আমি আসলে টিমের আবহাওয়াটা নিয়ে বেশি জানতে চাচ্ছিলাম, ক্রিকেটিং দিকের বাইরে, যেহেতু আপনি অনেকগুলো দলে অনেকগুলো প্রজন্মের শুনেছেন। তো এই সময় আপনি ক্যারিয়ারে এই পর্যায়ে এসে সেটাকে কিভাবে দেখছেন, মানিয়ে নেওয়া প্লাস এই ওভারঅল এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্টটা আমি মনে করি যে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই আমি মাই এন্ড অফ মাই অলমোস্ট ক্যারিয়ার, তো এভরি ডে ইটস এ ব্লেসিং ফর মি এবং আমি খুবই এনজয় করছি। এবং আমি সবসময় টেস্ট ক্রিকেট সবসময় প্রাধান্য দিয়ে থাকি অন্যরকম। এবং এমন করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এত দূর আসার পেছনে আমি মনে করি দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান। সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকুই খেলি ওই দুইজনের দিকে তাকিয়ে আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আমি হয়তো বা কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা, আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটাও এখন অনেক বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করে এবং সে ওটাকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরের তুলনায়। বসিম ভাই, মানে আপনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন, আপনি নিজে বলেন ক্যারিয়ার একেবারে শেষের পর্যায়ে আছেন। গতকালকে আমরা দেখলাম আপনি মধুসূদনের অনেক আগে চলে এসেছেন, সেম এফোর্ট সেম হার্ডওয়ার্ক এখনো দিচ্ছেন, মানে ওই হাঙ্গারটা কেমন মেনটেন করছেন? আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে জাস্ট হয়তোবা দুই এক জায়গা থেকে শোনা যাচ্ছে যে হয়তোবা আপনাকে ওয়ান ডে ক্রিকেটে চাচ্ছে টিম বা ওরকম অ্যাপ্রোচ হয়তো সামনে আসতে পারে। যদি টিম চায় সেক্ষেত্রে আপনি কনসিডার করবেন কিনা ওয়ান ডেতে ব্যাক করার ক্ষেত্রে? না, আমার কাছে মনে হয় যেটা বললে যে প্রিপারেশন, এটা আসলে যার যার ইন্ডিভিজুয়াল থিং, বাট যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা যেটা আমার জন্য প্রিপারেশনে আমাকে যেটা কনফিডেন্স দেয়, সেই দিক থেকে আমি চেষ্টা করি আমার প্রসেসটা যেন মেনটেন করা যায়। সো সেই দিক থেকেই করা। কারণ অ্যাজ এ টিম যখন আপনার ট্রেনিং করে সাহেব, ওখানে 15টা ছেলে থাকে বা 15টা প্লেয়ার থাকে, তাদেরকে অ্যাট এ টাইম ওই জায়গাটা অ্যাকোমোডেট করা যায় না। তো
এই জন্য আমি একটু এক্সট্রা সময় একটা বের করে নিই, যেটা যেন আমি আমার মতো করে একটু করতে পারি। কারণ আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা 1-1.5 ঘন্টা সে নেটে যেতে পারছে না। তো জাস্ট এই জন্য এটা করা। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে এসেছিলো মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। মুশফিক, বাংলাদেশ টিম ঢাকাতে জিতেছে এবং স্বাভাবিকভাবেই একটা মনোবল অনেক বেশি হেড থাকবে পাকিস্তান থেকে, কিন্তু এখানে যে কন্ডিশন এখন যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির যে প্রবক্ত ফুলকাশ রয়েছে, তাতে কি মনে হয় যে এই টেস্টটা কমপ্লিটলি শেষ করার মতো অবস্থায় থাকতে পারবেন আপনারা বা কি? সেভাবে দেখেন আসলে ওয়েদার তো এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। দুটো প্রশ্ন, এক হচ্ছে যে টেস্ট ম্যাচ জিতেছে ঢাকায়, খুব মানে লাস্ট সেশনে যে এত সুন্দর একটা টেস্ট ম্যাচ জিতলো, এরপরে আসলে মানে এই টিমটার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনার যেহেতু 102 টেস্ট ম্যাচ খেলা, আপনার কি মেসেজ থাকবে বা মানে হাউ টু লুক ফরওয়ার্ড এই টেস্টে, যেহেতু রেইন ব্রেকস আমরা আশা করতে পারি বা রেইন থাকবে রাতে হয়তো সকালে, মানে হাউ টু বি মোর কনসিস্টেন্ট ইন দেয়ার অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটি, যেটা মাঠে নিয়ে যায়, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শান্ত ব্যাটিং সম্পর্কে। না অবভিয়াসলি যেটা বললাম যে আমাদের কিন্তু ফার্স্ট টেস্টের আগেও প্ল্যান ছিল যে স্বাভাবিক আমরা জানি যে এখানে এখন ওয়েদারটা, যেটা আমি বললাম যে এখন রেইনি সিজন অলমোস্ট, তো আমরা জানি যে ঢাকা টেস্ট পুরোটা হলেও আমরা জানতাম যে অন অ্যান্ড অফ হবে, কারণ ওয়েদার ফরকাস্ট এরকম ছিল। তো বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমি মনে করি যে এটা একটা ডেইলি রুটিন আমাদের এখন। আর সেকেন্ড থিং মনে হয় এটা অবশ্যই ওভার থিঙ্ক করার কিছু নেই, বাট মেকশিওর আমি যেন সুইচ অন আর সুইচ অফটা করতে পারি। মেকশিওর যখন আমার এটা কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিটলি অফ থাকি এবং আমরা অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারি। আর সেকেন্ড থিং, শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে। আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মনে হয়, ওর কাছে দায়িত্ব যত বেশি আছে ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্সিটা যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফর্ম্যাট খেলছে। তো আশা করবো সেটাই যেন হয় ইনশাআল্লাহ। WTC তো অনেকগুলো খেলেন আপনারা, আপনি খেলেন সবগুলোতে। বাংলাদেশ আগে 9th হতো, লাস্ট ইয়ারে 7th হয়েছে, উন্নতি হচ্ছে এবং বর্তমান দলটা পেসাররা খুব ভালো করছেন, স্পিনাররা ভালো করছেন এবং ব্যাটিং অর্ডারও সেটেল মোটামুটি। আপনি কোন জায়গায় আসলে এই সাইকেলে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন? না অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি, যেটা বললেন সেটা যেন মেকশিওর আমরা উতরাইতে পারি, এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোটো ছোটো করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেকশিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। তো সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস, যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ। মুশফিক ভাই, আপনি বললেন মুমিনুলের কথা, তাইজুলের কথা, লম্বা একটা সময় ধরে টেস্ট খেলছে, আরো বাইরেও যেমন নাইমের কথা বলতে পারি, দীর্ঘ একটা সময় দলের সঙ্গে আজকে কিন্তু খেলার সুযোগটা হচ্ছে না। নাইমের জন্য বিষয়টা কতটুকু টাফ, এবং আপনি 100+ টেস্ট খেলেছেন, আপনি আসলে যারা এইভাবে লম্বা একটা সময় দলের সঙ্গে থাকে কিন্তু সুযোগ পেলেন না, এদেরকে আসলে কিভাবে উজ্জীবিত করেন? না দেখেন, এটা আসলে নাইমের ক্ষেত্রে যদি একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার বনে, এটা শুধু বাংলাদেশ টিমে না, আপনি যদি এটা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দেখেন সব টিমে এরকম একজন দুইজন প্লেয়ার থাকে হয়তো বা তারা এমন কোনো পারফরমেন্সও করে না যেটার কারণে তারা টিমের বাইরে, বাট হয়তো বা কোনো একটা অপোনেন্ট বা একটা কম্বিনেশনের কারণে তারা টিমের বাইরে থাকে। তো মুরলী ধরন যখন 800 উইকেট পেয়েছে, রাঙ্গানহারা জীবনও চিন্তা করে না সে 400+ উইকেট পাবে, বাট সে যদি এটা চিন্তা করতো যে হ্যাঁ সে শুধু খেলেই যাচ্ছে, ওর কোনো দিন সুযোগ আসবে না, বাট ওর হাতে যেটা আছে, যেটা আই এম রিয়েলি প্লিজ টু সি, যে ও ডে ইন ডে আউট নিজের কাজটা করে
এবং কীভাবে ও আরও বোলিংয়ে আরও নিজের ধারটা বাড়াতে পারে এবং ব্যাটিংয়ে আরও কীভাবে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতে পারে সেই জিনিসটা দেখে আমার খুবই মুগ্ধতা লাগে। এবং যেটা আপনি বললেন যে এটা আসলে খুবই টাফ, কারণ আপনি যখন ম্যাচ ভালো খেলেও টিমের বাইরে থাকবেন, তো এর বাইরে এক্সট্রা মোটিভেটেড হয়ে কাজ করাটাই ডিফিকাল্ট। বাট হি ইজ এ ভেরি গুড হিউম্যান এবং গুড ইন্ডিভিজুয়াল, যে কিনা সবসময় এটা নিয়ে চিন্তা করে যে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো আই এম ডেফিনেটলি শিওর ডাউন দ্য লাইন ও নিজেকে ইমপ্রুভ করবে আরও, এবং আমি মনে করি যে ও নিজের জায়গাটা ইনশাল্লাহ নিজেই বানিয়ে নিতে পারবে নেক্সট। বাকিরা আপনাকে সবাই এখন এই দলের অভিভাবক হিসেবে মানে তারা বিশ্বাস করে যে আপনি দলে থাকলে একটা আলাদা পরিবেশ তৈরি হয় এবং কঠিন সময়গুলো আপনি মোটামুটি বলছেন বা কি পরিস্থিতি, এই সব পরিস্থিতিগুলো আপনি ড্রেসিং রুমে বা পরিস্থিতিগুলো কিভাবে সামলান বা তাদের অন্যদের প্রতি কি আপনার মেসেজ থাকে? না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। লাস্ট যত বছর আমি খেলেছি এরকম রকম সিচুয়েশন কীরকম হতে পারে বা অপোনেন্ট কখন কি করতে পারে একটু হলেও ধারণা আছে, তো সেগুলো যা শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্য দিকের তুলনায়। তো সেই দিকে বলবো যে ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করে, আর ওরা যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে ডিফারেন্টভাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা নিজেকে কন্ট্রিবিউট করার।